আপনারা আহ্বান করেছেন, আমরা কাপড়ের টুপি পরে এসেছি। আল্লামা জুনায়েদ বাবুনগরী বলতেন, প্রয়োজনে লোহার টুপি পরে আমরা হাজির হব ইনশাআল্লাহ। হেফাজত যতদিন বাংলাদেশে আছে, এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ইসলামের নিরাপত্তা বিধানের জন্য জীবন কুরবান করার জন্য প্রস্তুত হয়ে আছে। বাংলাদেশের ফাতিমা রাসূল ইস্যুতে যতজন আশিক রাসূলকে কারাগারে বন্দী করে রেখেছেন, অতি শীঘ্রই তাদেরকে মুক্তিদান করতে হবে। 2 নম্বর, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা দাবি জানাতে চাই, আপনারা পিলখানা ট্র্যাজেডির জন্য তদন্ত কমিটি গঠন করেছেন, 2024-এর জুলাই আগস্টের গণহত্যার জন্য তদন্ত কমিটি গঠন করেছেন, 2013 সালের শাপলার গণহত্যার জন্য কেন এখন তদন্ত কমিটি আপনারা গঠন করতে পারেন নাই? 3 নম্বর, শেষ কথা বলে আমি শেষ করছি, আমরা এই তদন্ত কমিটি বাতিলকে আমরা এই কমিটি মানি না ইনশাআল্লাহ। পরিষ্কার ভাষায় বলে, একজন মুসলমান বাংলাদেশে জীবিত থাকতে এই নারী নীতি আমরা বাস্তবায়ন হতে দেব না ইনশাআল্লাহ। নারী সংস্কার নামক যে প্রতিবেদন দেওয়া হয়েছে মুসলিম অধ্যুষিত দেশে, তা যদি বাস্তবায়ন করা হয়, হেফাজত সহ 13 কোটি তাওহীদি জনতা কখনো মানবে না। দিল্লিকে বলতে চাই, ভারতবর্ষে মুসলমানদের উপরে নির্যাতন বন্ধ করতে হবে, ওয়াকফ বিল বাতিল করতে হবে, বর্ডারের যে উত্তেজনা সেটা বন্ধ করতে হবে। যদি না হয়, হেফাজতে ইসলাম বাংলাদেশ বাংলার তাওহীদি জনতা 18 কোটি জনগণ নিয়ে ভারত অভিমুখে লং মার্চ করতে বাধ্য হবে। আলেম ওলামাদের মিথ্যা মামলা যদি প্রত্যাহার না করা হয়, আশিক রাসূলদেরকে কারাগার থেকে যদি মুক্ত না করা হয়, এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে এই দেশে আলেমদেরকে নিয়ে সিসাডালা ফাঁসি যদি তৈরি না করা হয়, আমরা মাস পর ইনকিলাবের ডাক দিয়ে আবার সব পঁচাত্তর আসবো আমরা আবার। সত্যি শেখুল হাদিস শাহ হুজুর তখন বলেছিলেন, তসলিমার মতো চূর্ণীকে তাড়াবার জন্য আমাদেরকে রাইফেল তাক করতে হবে না, একটা আওয়াজ করো, ও নিজের বাড়িতেও থাকবে না, ভয় পাবে, না জানি এখানেই আক্রমণ হয়। সত্যি তো তসলিমা শেষ পর্যন্ত দিল্লিতেই চলে গেছে, আজকে না হয় আরো একটু বড় পরিসরে এসেছে। এজন্য হেফাজত ইসলাম বড় পরিসরে আওয়াজ দেওয়ার জন্য সোহরাওয়ার্দী উদ্যানে এসেছে। আশা করছি আজকের আওয়াজে কমিশনও দিল্লির ওপরে যেতে বাধ্য